শুভেন্দুবাবু যেটা বলছেন, তো সেটা সিপিএম দুর্নীতিগ্রস্ত, আমরাও বলেছি। আপনি আক্রমণ করছেন তৃণমূলকে, কিন্তু যেই তৃণমূল থেকে কেউ ভালো তৃণমূল হচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার মদত পেয়ে যাচ্ছে একটা আসামি, আপনি তাকে মদত দিচ্ছেন চাটন রীত। এবারে আপনি বিধানসভায় একখানা তারাতলার বাড়ি ভাঙার দলিল দেখিয়ে বললেন জানেন কার সই আছে, কাউকে ছাড়বো না। যেই ভালো তৃণমূল হয়ে গেল আর নেই। আপনি মুখ দিয়ে নাম করে করে বলছেন, আমি বলছি না, 80টা 90টা অমুক ব্যক্তি আর তার ছেলে ইল্লিগাল কনস্ট্রাকশন করেছে। যেই ভালো তৃণমূল হয়ে গেল, আপনি আর দেখতে পাচ্ছেন না। বিজেপি থেকে কারা কারা গেছেন, তৃণমূল থেকে কারা বিজেপিতে গেছেন, সেই নামগুলো আপনিও জানেন। তো সেই দুর্নীতির কি হবে? দুর্নীতি মানে শুধু বিজেপি আর বিজেপির বি টিমকে আড়াল করে রেখে দুর্নীতির বিচার হতে পারে না। কিন্তু গত 15 বছরে বামেরা তো বারবার আপনাদের দুর্নীতি নিয়ে সরব হয়েছে, এখন দেখা যাচ্ছে তারাও ওই কলেজে 100 কোটি টাকা 200 কোটি টাকা। সিপিএম যে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বারবার দুর্নীতি করেছে, বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি থেকে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায়, এগুলো তো স্পষ্ট, সেটা আমরাও বলেছি, এ করেছে। এখন সেগুলো তো যুগে যুগে সামনে চলে এসেছে। শুভেন্দুবাবু একদম এই যে প্রথম সিপিএম এর কোনো দুর্নীতি ধরছেন, ব্যাপারটা তো সেরম নয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বিজেপি আর বিজেপির বি টিম যারা অন্য দল থেকে বিজেপিতে গেল, বা এখন যারা তৃণমূল থেকে দূরে পাঠাবার চেষ্টা হচ্ছে বিজেপি করছে, তাদের দুর্নীতিগুলোর কি হবে? কসবা তিলজলায় যে বাড়ির পর বাড়ি বেআইনি, তাই যদি হবে, তাহলে তারাতলায় বাড়ি ভাঙার পর তাহলে ফিরহাদ হাকিমের সইটা শুভেন্দুবাবু দেখালেন কেন বিধানসভায়? আমরা তো কেউ জানতাম না ওখানে কার সই আছে। আপনি তুলে দেখিয়ে বললেন দেখুন কার সই, প্রাক্তন মেয়রের সই, কাউকে ছাড়বো না। আজব। তা আপনি যদি সইটা অন্যায় হবে তাহলে আপনি অ্যারেস্ট করুন, আর যদি সইটার মধ্যে কোনো অন্যায় নেই তাহলে আপনি দেখালেন কেন? ফলে শুভেন্দুবাবুর হুমকি হচ্ছে মিসড কল। শুভেন্দুবাবুর হুমকি হচ্ছে মিসড কল। ধরবো চলে আসুন, ধরবো চলে আসুন, ধরবো হয় বিজেপিতে আসুন, নইলে ওই ভালো তৃণমূল বা চাটন শিবিরে যান। শুভেন্দুবাবু যতবার বলেন সেটা হচ্ছে সমস্ত মিসড কল। নইলে ফিরহাদ হাকিম থেকে জাভেদ খান, যাদের উনি ইন্ডিকেট করে করে দুর্নীতির অভিযোগ এনেছেন, আজকে কেন তাদেরকে ছেড়ে রেখে দেওয়া হয়েছে বাইরে? কেন ছেড়ে রেখে দেওয়া হয়েছে? আর যদি ছেড়ে রেখে দেওয়া হবে তাহলে আপনি দুর্নীতির অভিযোগ তুলেছিলেন কেন?